মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ঘরের মতো রে গেলে সবই হবে পর, ঝড়ের মতো রে গেলে সবই হবে পর। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় মুসলমানের প্রথম খলিফা আল্লাহর নবীর সাহাবী ওমর নয়। এর মুসলমান অন্তরের কান লাগাইয়া তোমার কথাগুলো শোনার দরকার। এর বাজার নিজেকে প্রশ্ন করা দরকার, যে মানুষগুলো ক্ষমতাওয়ালা হয় ওই মানুষগুলো ইতিহাসের মধ্যে আসছেন, যেই মানুষগুলো ক্ষমতার অপব্যবহার করে ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বেইজ্জতি হয়ে যায়। নবীজি আমার বলেন, যে মানুষগুলো আল্লাহ আল্লাহ রাসূলের দিন কায়েম করবে না, কোরআন সুন্নাহর জিন্দেগি চালাইবে না, মুসলমান বাজার আমার চিন্তা করা দরকার ওই মানুষগুলো কারা? আব্দুল মালিক ইবনে মারওয়ান নামের একজন শাসক ছিলেন, দীর্ঘ 22 বছর পর্যন্ত রাজত্ব করেছে। এর মুসলমান চিন্তা করে দেখো আল্লাহ তাআলা তার সাথে কেমন আচরণ করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 22 বছর রাজত্ব পরিচালনা করেছে। যেমনে মন চাই জিন্দেগি চালাইছে, যেমনে মন চাই রাষ্ট্র পরিচালনা করেছে, যেমনে মন চাই নিজের সমাজ চালাইছে। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দা আমি রব আল্লাহ, আমার কোরআন সামনে আছে। এ মুসলমান কথায় কথা চলে আসে, নবীজি আমার কেমন রাষ্ট্র পরিচালনা করেছে। আর মুসলমান নবীজির রাষ্ট্র যদি কেউ পরিচালনা করতে চাও, নবীজি বলেন রাষ্ট্র পরিচালনা করতে গেলে আগে নবীর আদর্শ বান্দা তোমার নিজের মধ্যে থাকতে হবে, তারপরে তোমার পরিবারের মধ্যে থাকতে হবে, তারপরে সমাজের মধ্যে থাকতে হবে, তারপরে তুমি রাষ্ট্র পরিচালনা করো। যদি এই আদর্শগুলো তোমার মধ্যে থাকে, নবীজি আমার বলেন ওই মানুষ দ্বারা কখনোই রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। আমরা মালিকের পাশে জান্নাতে একটি ঘর চাই কি চাই না? অবশ্যই প্রত্যেকটা মানুষের অন্তরে চাওয়া। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। পূর্ব দারিয়াকান্দা মধ্যপাড়া জামে মসজিদ না, আমাদের যেইটা দেখার দরকার সেই জিনিসগুলো আমাদের দেখার দরকার। এই জন্যে আমি আজকে যে আলোচনা করতেছিলাম, করার উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই আলোচনা আমার উস্তাদ মোহতারামের সামনে আমি করেছি। যে মসজিদ, এই মসজিদ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই আলোচনার মাধ্যমে জানাইবেন এবং শিখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার 7 শ্রেণীর বান্দাগুলোকে কাল কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করব। তার মধ্য থেকে এই 7 শ্রেণীর ব্যক্তি কারা হবে? বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, যুগ শ্রেষ্ঠ আলেম হওয়া লাগবে না, সাধারণ থেকে সাধারণ মানুষ। আমি যেই 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আরশের নিচে ছায়া দান করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে দান করব তারা সাধারণ থেকে সাধারণ। সেই 7 শ্রেণীর ব্যক্তি কারা কারা হবে সেই বিষয়গুলো আমার আপনার শোনার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। কেউ ভাই উঠা বসা করবেন না, উঠা বসা করলে কিন্তু আলোচনার যে একটা মুড এটা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জিনিস আপনি স্বামী আর স্ত্রী একসাথে বৈশা খুব মজার গল্প করতেছেন, এখানে যদি আইসা চাচা যারা ডাক দেয়, এই আব্দুর রহমান ওঠ, কাজ আছে, আপনি জোরে আওয়াজ না করলেও মনে মনে কিন্তু কেবেন আর আমার সময়টা পাইল না, বদমাইশ। কারণ মজার মধ্যে সে ডিস্টার্ব করতেছে। পৃথিবীর সব থেকে মজা হচ্ছে
কোরআন এবং সুন্নাহ, এটার আলোচনা যতই শুনবেন এই কলব দিল অন্তর পরিষ্কার হবে। জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, সেটা আমার আপনারা জানার দরকার। এই যে মজমার মধ্যে বসলাম, এখানে বসলেই লাভ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কোরআন এবং সুন্নাহর দ্বীনি এক একটা কথা শুনে 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই সওয়াব রেখে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করা। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জানিয়ে দিলাম, মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরগুজার করে, এ বান্দা কেমন নিয়ামত পৃথিবীর জমিনে, এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, তার মধ্য থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই না রে মুসলমান, আমি আল্লাহ তার থেকে বড় নিয়ামত দান করলাম রে বান্দা, আখির নবীর উম্মত বানাইলাম। আল্লাহ বলে, বান্দারে আমি আখির নবীর উম্মত বানাইলাম, এমন একজন নবী দিলাম রে বান্দা, পৃথিবীর মানুষগুলো নিজের বলে, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, মানুষগুলো আমার করে, মানুষগুলো প্রকাশ্যে গোপনে অন্ধকারে আড়ালে সব সময় নিজের চিন্তা নিয়ে, নিজের চেতনা নিয়ে, নিজের স্বার্থের জন্য কাঁদে। কিন্তু নবীজি আমার বলে, বান্দারে আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার নবী পৃথিবীর জমিনে যত কষ্ট করেছেন, যত আঘাতপ্রাপ্ত হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে জিবরাইল নবীর কাছে গিয়ে বলেন, ওগো নবীজি আপনি খালি একবার বলেন, একবার কওমের জন্য বদদুয়া করেন, নবী গো আপনার কথাগুলো আল্লাহ তাআলা শুনে যেই কওমের জন্য বদদুয়া করবেন আমি তাদেরকে শেষ করে দিবে, আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, নবীজি তারপরেও বদদুয়া করেন নাই, রিজার্ভ ফান্ডে রেখে দিলেন। আর নবীজি বলেন, এখনো সিজদায় পড়ে দোয়া করে আর বলে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আয় মালিক আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। নবীজি কঠিন থেকে কঠিন মুহূর্তেও উম্মতের কথা ভাবছেন, চিন্তা করছেন। আজকে এই নবীজির উম্মতগুলো, নবীজি বলে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার এতিম উম্মতগুলোর কি হবে, কি হালত হবে। আর উম্মতগুলো করে দুনিয়া 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 সুখের জায়গা না বাবা, আরে বাজান দুনিয়া বড় কষ্টের জায়গা, দুনিয়া বড় কষ্টের জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত রাজা বাদশাহ উজির নাজির পৃথিবীর জমিনে আসলো, মুসলমান কেউ পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। এ দুনিয়ার মানুষ, নবীজি আমার বলে, বান্দা চলেই তো যাওয়া লাগবে, এ বান্দা দুনিয়া ছেড়েই যাওয়া লাগবে। আল্লাহ বলে, বান্দা রে চলে যাবা, পৃথিবী ছেড়ে যাইবা, কিন্তু বান্দা ওই দিনের কথা চিন্তা করো, ওই দিন কোন দিন হবে। আল্লাহ বলে, বান্দা পৃথিবী এমন একটা অবস্থা হবে, পরিস্থিতি হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর জমিনে কোনো কিছুই থাকবে না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার হাসরের মাঠ কায়েম হয়ে যাবে,
মানুষগুলো পাগল পারা থাকবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে। মানুষগুলো বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি অবস্থা, কি হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের প্রথম নাম্বার আয়াতের মধ্যে মালিক জানায়া দেয়, পৃথিবীর জমিনে মুসলমান এমন একজন নবী দিলেন রে বান্দা, এমন একজন পয়গম্বর দিলেন। এই পয়গম্বর আমাকে আপনাকে সেই দিনের কথাগুলো বলেন। সেই দিন কোন দিনে হবে? আল্লাহ বলে, বান্দা ওই যে সূর্য পৃথিবীর জমিনে যেই সূর্যটা তোমরা দেখতে পাও, বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরের সূর্য। কয় কোটি বাজান? 9,30,00,000 মাইল দূরের সূর্য। আল্লাহ বলে, বান্দা হাসরের মাঠ যখন কায়েম হবে রে বান্দা, বন্ধু বান্ধব কেউ থাকবে না, বাবা মা কেউ থাকবে না। স্বামী গিয়ে বলবে, প্রাণের বিবি জীবনে কত না মূল্যবান সময় একসাথে আনন্দে কতই না কাটাইলাম রে বিবি। ও বিবি রে, আজকে বড় বিপদে আছি, বিবি একটু নেকি দাও। আল্লাহ বলে, বান্দা বিবি না, সন্তান না, ভাই বোন, মা বাবা কাউরে পাইবা না। আল্লাহ বলে, বান্দা একমাত্র পাইবা আমি আল্লাহ, আমার আরশের নিচে ছায়া। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, অন্তরের কান লাগায় কথাগুলো শুনেন, অন্তরের কান লাগায় কথাগুলো শুনেন। আসলেই সব জায়গায় সাউন্ড সিস্টেম একমতো হয়, একরকম হয় না। আলোচনা করলে যেই মাইকে আপনার কথা টাইনা নেয়, সেই সাউন্ডে কথা বলা যায়, কিন্তু আপনি জোর করে সাউন্ড দিবেন, অনেকে এগুলো সিস্টেম করতে জানে না, ফিটিং করতে জানে না, এই জন্য কষ্ট হচ্ছে। তারপর আপনাদেরকে কথাগুলো আমি বলি, সেই কথাগুলো কি, যে কিয়ামতের দিন যখন এই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, জমিনটা কম্পন শুরু হয়ে যাবে, জিলজাল শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রাণের বিবি দৌড়াইবে স্বামীর কাছে, স্বামী আসবে বিবির কাছে, সন্তান আসবে মায়ের কাছে, মা যাবে সন্তানের কাছে। আল্লাহ বলে, বান্দা কারো কাছে গিয়ে কেউ কোনো শান্তি, নেকি কোনো কিছুই পাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আরশের নিচে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কিন্তু আল্লাহ সুসংবাদ দেয়, আল্লাহ বলে, বান্দা আরে বান্দা পৃথিবীর জমিনে মানুষগুলো স্বার্থের জন্য করে, যদি বিবির তুমি খাবার না দাও, টাকা পয়সা না দাও, বিবির জৈবিক চাহিদা যদি পূরণ না করো, তোমাকে দেখবে না। আল্লাহ বলে, বান্দারে পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর, মানুষগুলো স্বার্থের বিনিময়ে তোমাকে দিবে। আর আমি আল্লাহ একবার যদি বান্দা আল্লাহ বলে ডাক দাও রে বান্দা, একবার যদি আমি রবকে খুশি করতে পারো, এক ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া তুমি কান্না করতে পারো, আল্লাহ বলে, মালিক বলে, দুনিয়ার মানুষ পৃথিবীর জমিনে কেউ যদি কারো না হয় রে বান্দা, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন আমার ওই বান্দাগুলো, যেই বান্দাগুলো এই শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আল্লাহ বলেন, কোন শ্রেণীর মানুষ? এই মানুষগুলো যদি এই শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকে, আল্লাহ বলেন ওই মুহূর্তে আমি আমার 7 শ্রেণীর বান্দাগুলোকে আমার আরশের নিচে ছায়া দান করব। এক নম্বর, প্রথম নম্বর বলেন, মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আমি যে প্রথম নাম্বার মানুষগুলোকে আমার আরশের নিচে ছায়া দান করব। বান্দারে বড় কোনো আলেম হওয়ার দরকার নাই, আল্লাহ নবীজির মাধ্যমে জানিয়ে দেয়, আল ইমামুন আদিল। নবীজি আবার বলে,
রে বান্দা পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই রে বান্দা যেই জায়গার মধ্যে বসলে তোমাকে জাহান্নামের কথা বলবে, যেই জায়গার মধ্যে বসলে তোমাকে ওই ভয়াবহ আযাব থেকে তোমাকে রক্ষা করবে। একমাত্র রাহমাতুল লিল আলামিনের আদর্শ ব্যতীত অন্য কোনো কিতাব বলো, অন্য কোনো ধর্ম বলো, কোনো ধর্মের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু এই সুযোগ রাখেন নাই। আল্লাহ বলেন, আমি শ্রেষ্ঠ নবী দিলাম, শ্রেষ্ঠ পয়গম্বর দিলাম, আমি শ্রেষ্ঠ কোরআনুল কারীম দিলাম। এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এক নাম্বার জানায়া দেয় আল ইমামুন আদিল। এই ইমামুন আদিলের মধ্যে মানুষগুলো দুই শ্রেণীর মানুষ। ইমামুন আদিল মানুষগুলো কারা? যে মানুষগুলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে, মানুষগুলো ইনসাফ কায়েম করবে। এর মুসলমান, ইনসাফ কায়েম করার জন্যে আমাদের একজন যোদ্ধা যিনি যুদ্ধ করেছেন, আমরা যেটাকে বলি 2024-এর স্বাধীন শরীফ উসমান হাদি, ইনসাফ কায়েম করার জন্যে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। প্রত্যেকটা মুহূর্তে তার ভিডিওগুলোর মধ্যে দেখা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কত সাদামাটা মানুষ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি রব আল্লাহ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যেই মানুষগুলোকে আমার আরশের নিচে ছায়া দান করব, তার মধ্য থেকে প্রথম নাম্বার হলো আল ইমামুন আদিল, মানে ন্যায়পরায়ণ মানুষগুলোকে আমি আমার আরশের নিচে ছায়া দান করব। বুঝতে পারছেন? নবীজি আমার বলেন, বান্দা হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, শাইখুল হাদিস হওয়া এগুলোর কোনো প্রয়োজন নাই। বান্দা তুমি খালি ন্যায় পরায়ণ হইবা, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবা। এখন সমাজের মধ্যে ন্যায় পরায়ণ ব্যক্তি কারা থাকে? যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তারাই থাকে। কিন্তু দেখা যায় ওই ক্ষমতাওয়ালা মানুষগুলো যখন ক্ষমতা পায় তখন দুই দিক থেকে মানুষগুলোর সাথে তারা কি করে? অন্যায় করে। এক হলো তার নিজের যতটুকু প্রাপ্য আছে ততটুকু সে তো নেই, আবার আরেকজনের প্রাপ্য সেটা থেকেও সে নিজেকে নিয়ে নেই, নিজের মাধ্যমে মনে করে এটা জায়েজ, এটা আমার জন্য হালাল। সে নিজের দিক থেকেও অপরাধ অন্যায় করে, আবার আরেকজনের মাল, আরেকজনের হক সেটাও সে নিয়ে যায়। এই শ্রেণীর মানুষগুলো আল্লাহ বলেন, এরা যদি এটা থেকে পরিবর্তন হয়, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায় পরায়ণ ব্যক্তির মধ্য থেকে আমি তাদেরকে আমার আরশের নিচে ছায়া দান করব। তাহলে বুঝতে পারছেন এক নাম্বার কি বলেছেন? ন্যায় পরায়ণ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, বান্দা একটা ইতিহাস বললে, ঘটনা তুলে ধরলে বুঝবেন মুসলমান বাজারে আমার। এ বাজান, আল্লাহ বলে, বান্দা সমাজের মধ্যে মানুষগুলো যদি ন্যায় পরায়ণ না হয়, ওই জামানায় সাহাবীদের জামানা নয়, তবে তাবির জামানায়, ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় মুসলমানের প্রথম খলিফা আল্লাহর নবীর সাহাবী ওমর নয়। এর মুসলমান, অন্তরের কান লাগাইয়া তোমার কথাগুলো শোনার দরকার। এর বাজার, নিজেকে প্রশ্ন করা দরকার যে মানুষগুলো ক্ষমতাওয়ালা হয়, ওই মানুষগুলো ইতিহাসের মধ্যে আসছেন, যেই মানুষগুলো ক্ষমতার অপব্যবহার করে, ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বেইজ্জতি হয়ে যায়। নবীজি আমার বলেন, যে মানুষগুলো আল্লাহর রাসূলের দিন কায়েম করবে না, কোরআন সুন্নাহর জিন্দেগি চালাইবে না, মুসলমান বাজার আমার চিন্তা করা দরকার। ওই মানুষগুলো কারা? আব্দুল মালিক ইবনে মারওয়ান নামের একজন শাসক ছিলেন, দীর্ঘ 22 বছর পর্যন্ত রাজত্ব করেছে। এর মুসলমান চিন্তা করে দেখো,
আল্লাহ তাআলা তার সাথে কেমন আচরণ করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 22 বছর রাজত্ব পরিচালনা করেছে। যেমনে মন চায় জিন্দেগি চালাইছে, যেমনে মন চায় রাষ্ট্র পরিচালনা করেছে, যেমনে মন চায় নিজের সমাজ চালাইছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, বান্দা, আমি রব আল্লাহ, আমার কোরআন সামনে আছে। এ মুসলমান, কথায় কথা চলে আসে, নবী যে আমার কেমন রাষ্ট্র পরিচালনা করেছে। আর মুসলমান, নবীজির রাষ্ট্র যদি কেউ পরিচালনা করতে চাও, নবীজি বলেন রাষ্ট্র পরিচালনা করতে গেলে আগে নবীর আদর্শ বান্দা তোমার নিজের মধ্যে থাকতে হবে, তারপরে তোমার পরিবারের মধ্যে থাকতে হবে, তারপরে সমাজের মধ্যে থাকতে হবে, তারপরে তুমি রাষ্ট্র পরিচালনা করো। যদি এই আদর্শগুলো তোমার মধ্যে থাকে, নবীজি আমার বলেন ওই মানুষ দ্বারা কখনোই রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। নবীজি বলেন মানুষগুলো তো অন্যায় অপরাধ করতেই থাকে। এখন আপনারাই বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে যেই কথা বলেছেন, আমি আপনি কিন্তু পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমরা পড়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা আমরা জানলাম, মানলাম এবং পড়লাম। কিন্তু এই কালিমা নামক একটা এই সিগনেচার আমরা করেছি। এই কালিমা নামক সেই সিগনেচার আমরা করার পরে আপনারাই বলেন, বাংলাদেশ সরকার এবং ভারত সরকার বা অন্য অন্য দেশের সরকার তারা যেই চুক্তিনামা করে, যে সাইন করে, যে সই করে, এই সাইন এবং এই সই করার মাধ্যমে তাদেরকে চুক্তিনামার মাধ্যমে লেখা হয়। এই কাজগুলো যদি তারা করে, তাহলে লঙ্ঘন যদি করে, তাহলে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, তাদের বিপদে আপদে থাকা আমাদের কোনো দায়িত্ব নাই। আল্লাহ বলে, বান্দা তুমি তো মুসলমান, তুমি কালিমা নামক একটা সাইন করেছো, এটার মধ্যে তুমি যদি না থাকো, এটার উপর যদি তুমি অটল না থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করা, সহযোগিতা করা আমার কোনো দায়িত্ব নাই। তার মধ্য থেকে আপনারা জানবেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। আল ইমামুন আদিল যদি মানুষ না হয়, ন্যায়পরায়ণ ব্যক্তি যদি না হয়, তার কবরের হালতটা কি হয়? মুসলমান বাবারা আমার, নবীজি বাজান, প্রাণের নবী, মায়ের নবী আমাকে আপনাকে জানায় দেয়, রে মুসলমান, কেউ যদি কালিমাওয়ালা হয়, কেউ যদি ঈমানের স্বাদ গ্রহণ করে, কেউ যদি নবীর আদর্শ অনুযায়ী যদি জিন্দেগি চালায়, নবীজি আমার বলেন আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা এমন কিছু বান্দা আছে যেই মানুষগুলো দুনিয়ার জমিনে সুখের জন্য কাঁদে নাই, যেই মানুষগুলো দুনিয়া করে নাই, যেই মানুষগুলো আখিরাতের ফিকির করেছে, ওই মানুষগুলো কারা? ওই মানুষগুলো হলো আহলুল্লাহ, ওই মানুষগুলো হলো উলামায়ে কেরাম, ওই মানুষগুলো হলো যেই মানুষগুলো নামাজ পড়ে, ওই মানুষগুলো কারা? যেই মানুষগুলো কোরআন সুন্নাহর কথা শুনে, যেই মানুষগুলো দিলের অন্তর লাগাইয়া কথাগুলো শুনে দিল এমনভাবে জুড়াইয়া বসে, ওই মানুষগুলো, যেই মানুষগুলো নবীজির কথাগুলো শোনার পরে, নবীজির বিরহ বেদনার কথাগুলো শুনে, ওই মানুষগুলো তাদের দিলকে তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই দিলওয়ালা মানুষ ওরা কখনোই দুনিয়াদারি হতে পারে না। নবীজি আমার বলেন, মুসলমান, নবীজি আমার বলেন ওই মানুষগুলো কারাম? যেই মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পাইবে, যারা দুনিয়ার জমিন থেকে ওই যে পৃথিবীর জমিনে এমনভাবে জীবন চালাইবে, কাল কিয়ামতের দিন এই পরিচালনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্য থেকে মুসলমান, যেই মানুষগুলো কোরআনী জীবন বাস্তবায়ন করবে,
আব্দুল মালিক ইবনে মারওয়ানের মতো না। আল্লাহ বলে বান্দা আমি রব আল্লাহ, আমি এমন একজন ইনসাফগার। আমি আল্লাহ কোনো মানুষ যদি অন্যায় করে, কোনো মানুষ যদি অপরাধ করে, তার মধ্য থেকে যেই মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করা, যেই মানুষগুলো ন্যায় পরায়ণ হতে পারে না, আল্লাহ বলেন আল ইমামুন আদিল, ওই যে আব্দুল মালিক ইবনে মারওয়ান ন্যায় পরায়ণ হতে পারে না। আল্লাহ বলে বান্দা যেমনে চাই জিন্দেগি চালাইছে, যেমনে মন চাই জীবন পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহ বলে বান্দা আমি ধরি না, কিন্তু বান্দা ধরলে কিন্তু সারি না। আব্দুল মালিক ইবনে মারওয়ান কবরে রাখার সঙ্গে সঙ্গে আব্দুল মালিক ইবনে মারওয়ান বলে সঙ্গে সঙ্গে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা কেমন জানি থরথর কাঁপা শুরু করে দিছে। ওই যে ন্যায় পরায়ণ ব্যক্তি না হওয়ার কারণে অন্যায় অপরাধ সেগুলো করতেই থাকতেছেন। এই জন্য আল্লাহ বলে বান্দা এই যে আমি আপনাদের একটা উদাহরণ দেই, আপনারা এখানে যারা আছেন এই যে মন চাহি জিন্দিগি চালাইতেছেন, বিকালবেলা ছেলেরা গুড়ি উড়াই দেখছেন, গুড়ি যখন উড়ায়, যখন সুতা ছাড়তে থাকে, গুড়ি কিন্তু মাথা লাড়া দিয়া বলে আমারে কেউ ধরতে পারবে না, কিন্তু গুড়ি নিজে বেমালুম জানে না নাটাই সুতা কিন্তু তার নিচে ধরে রেখেছে, যখন সময় ফুরিয়ে যাবে তার ঠিকই আসতে হবে, তার ধরা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কারণ মানুষগুলো বেমালুম। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আমার করলা রে মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আমার যেন কোনো কিছু নাই। আমার করলা রে মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আমার যেন কোনো কিছু নাই। আমার যেজন হবে রে মন, আমার যেজন হবে রে মন, শুয়ে আছে মদিনায়, জিন্দিগি তোর যায়, জিন্দিগি তোর যায়। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? জিন্দিগি কিন্তু আপনাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। আমার করলেন, বিবি আমার, সন্তান, বউ বাচ্চা সব কিছু আমার। তাহলে এক নাম্বার কাল কিয়ামতের দিন যেই মানুষগুলো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তার মধ্যে হচ্ছে ন্যায় পরায়ণ ব্যক্তি। দুই নাম্বার কারা? দুই নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা দুই নাম্বার ব্যক্তিগুলো কারা হবে? এ বাজান দুই নাম্বার ব্যক্তিগুলো হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বান্দারে দুই নাম্বার ব্যক্তি হবে যে মানুষগুলো যৌবনকালে ইবাদত করবে। আল্লাহ বলে বান্দা যৌবনকালের ইবাদত এমন একটা ইবাদত রে বান্দা, আল্লাহ বলে কত সময় না গেল যৌবনের তরঙ্গে মানুষগুলো গুনাহ করলে করতে পারে, কিন্তু জাহান্নামের ভয়, ওই পরকালের ভয়, ওই ভয়ের কারণে যেই মানুষগুলো নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখে, ফিরে রাখে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যৌবনকালে যেই মানুষগুলো ইবাদত করবে, আমি রব আল্লাহ ওই মানুষগুলো আমার আরশের নিচে ছায়া দান করব। তার মধ্যে মুসলমান বাজার আল্লাহ বলে দেয় বান্দা যৌবনকালের ইবাদত কেমন একটা ইবাদত, ওই মুসা পয়গম্বরের জামানা নয়, এর মুসলমান নবীজির যুগের পরের জামানার কথা।
হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার জামানার কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানার কথা। একজন অগ্নি পূজক ছিলেন শামউন। আর বাজার 1 বছর নয়, 2 বছর, 2 বছর নয়, দীর্ঘ 100 বছর অগ্নি পূজা করেছে। অগ্নি পূজা করার পরেও মানুষটাকে কালিমার দাওয়াত দেয়ার বলেন, শামউন, যদি তুমি কালিমা গ্রহণ করো, যদি তুমি কালিমাওয়ালা হও, যদি ঈমানওয়ালা হও, মালিক আল্লাহ 100 বছর ওই যে অগ্নি পূজক তিনি কিন্তু অগ্নি পূজা করতেই থাকেন। যৌবনকাল চলে গেল, আবার হাসান বসরি যৌবনকালে ইবাদতের জন্যে এমন পাওয়ারওয়ালা ব্যক্তি, যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ তাআলা তার ডাক শুনে। আবার কোনো কিছু নিয়ে কেউ যদি গ্যারান্টি দেয় আল্লাহ কবুল করে নেয়। আরে মুসলমান, তুমি আমিও নবীর উম্মত, হাসান বসরিও নবীর উম্মত। শামউনকে বলে, শামউন, অগ্নি পূজা করবা না, মালিকের ইবাদত করো, কালিমা গ্রহণ করো, ঈমান নিয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। এমন একটা কথা হাসান বসরি বলেন, শামউন রে, ইসলাম ঈমান কালিমা গ্রহণ করলে মালিক আল্লাহ পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শামউনকে দাওয়াত দেয়, আমি আপনি মুসলমানের সন্তান, আজকে যদি আমি 1 ফোঁটা চোখের পানি ফালাই, যদি কান্না করি, একজন অগ্নি পূজক 1000 বছর সে যদি অগ্নি পূজা করে থাকে, হাসান বসরি যদি তাকে দাওয়াত দেয় আর যদি বলে আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়, তাহলে আমার আপনার গুনাহও তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার আপনার গুনাহও কিন্তু মাফ করে দিতে পারেন। শুধু কিসের কারণে? ঈমানটা তরতাজা করার কারণে। ঈমান কেমন? এই যে দেখেন, আজকে আমরা এই সমাজের মধ্যে চলতেছি, এখানে এই সমাজে কতই না মানুষ, কিন্তু আমাদের ঈমানগুলো লড়বড় করতেছে। কেমন? একবার উঠতেছি, একবার বসতেছি, আমরা চলে যাচ্ছি, এই কান দিয়ে কথাগুলো শুনতেছি, এই কান দিয়ে কথাগুলো ফেলে দিচ্ছি। কিন্তু আমার আপনার চিন্তা করার দরকার বাজান, সময়গুলো কিন্তু চলেই যাচ্ছে, এই সময় কিন্তু আর ফিরে পাবেন না। এই সময়ের কোনো এই যে মূল্যায়ন করতেছেন না, এই সময়ের কত দাম আল্লাহ তাআলার কাছে, বড় দাম, বড় দাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি যদি অগ্নি পূজককে মাফ করতে পারি, আমি আখির নবীর উম্মত, যেই নবী আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদে, উম্মতের জন্য দোয়া করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতগুলোকে অবশ্যই আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এই জন্যে বাজান বলতেছিলাম, 1 নাম্বার বললাম আল ইমামুন আদিল, 2 নাম্বার মালিক আল্লাহ বলে দেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনকালে যদি বান্দা মালিক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা বলে, বান্দা, সমাজের মানুষগুলো এমন দেখা যায়, বলে হুজুর, আমার ছেলেটার নামাজের বয়স হয় নাই, আমার মেয়েটার নামাজের বয়স হয় নাই, আমার দাড়ি রাখার বয়স হয় নাই, আমার নামাজ পড়ার বয়স হয় নাই, আমার পর্দা করার বয়স হয় নাই। এই কথাগুলো মানুষ বলতে থাকে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ যৌবনের ইবাদত বড় স্বাদ, বড় মজা, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। আল্লাহ বলে, কোন বান্দা যদি যৌবনকালের হিসাব দিতে পারে, যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে পারে, আল্লাহ বলে আর তার হিসাব দেওয়ার প্রয়োজন নাই। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তাকে আরশের নিচে ছায়া দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের মাধ্যমে তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। 3 নম্বর বিষয়টা আমরা জানি,
নাম্বার বিষয়টা আমরা পরে জানবার চাচ্ছি, এর মধ্যে একটু বসেন। আমি যেই কথা বলতেছি, নবীজি মক্কা থেকে যখন মদিনায় যায়, মক্কা থেকে নবীজি কোথায় যায়? মদিনায় যায়। তখন নবীজি মদিনায় গিয়ে কি করছেন? 4 দফা বাস্তবায়ন করেছেন। 4 দফা বাস্তবায়ন। 4 দফা কি? নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, মানুষগুলো নবীজির জন্য পাগল পারা হয়ে গেছেন। তার মধ্যে ওই 4 দফা ইসলামের মূল ভিত্তি ছিলেন। ওই 4 দফা এমন ছিল যেই 4 দফা বাস্তবায়ন যারা করবে, যারা এই 4 দফার মধ্যে থাকবে, এবং 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এখানেও একজন ব্যক্তি আছেন যারা আরও শ্রেণীর নিচে ছায়া পাবে, চলে গেলে এই কথাগুলো শুনতে পারবেন না। ওই 4 দফা বাস্তবায়ন যেই করেছেন নবীজি, তার মধ্যে প্রথম নাম্বার দফা হচ্ছে ঈমানের তালকিন দেওয়া। প্রথম নাম্বার দফা হচ্ছে ঈমানের তালকিন দেওয়ার জন্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ নির্মাণ করে 4 দফার মধ্যে নবীজির 63 বছর জিন্দিগির মধ্যে ওই 13 বছর জিন্দিগি ছিলেন রাজত্ব, 13 বছর জিন্দিগি ছিলেন এরকম মক্কা বিজয়ের। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নবুয়ত পাওয়ার পরে, সেই নবী হওয়ার পরেও 13 বছর জিন্দিগির মধ্যে তিনি কাউকে আঘাত করে নাই, কাউকে কোনো কষ্ট দেয় নাই। নবীজি মক্কা থেকে মদিনায় আসেন এবং মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম নবীজিকে সাহলান সালান স্বাগতম জানাইলেন এবং নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজির সকলকে বলেছেন আমি নবীজি তোমাদেরকে 4 দফা বাস্তবায়ন করার কথা বলবো। তার মধ্য থেকে ওই 4 দফা বাস্তবায়নের মাধ্যমে যেই সকল মানুষগুলো থাকবে, যারা এটার মধ্যে অ্যাড হবে, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ওই 4 দফা বাস্তবায়ন, তার মধ্য থেকে প্রথম নাম্বার সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। 2 নাম্বার নবীজি আমার বলেছেন প্রথম নাম্বার মসজিদ নির্মাণ করা। 2 নাম্বার নবীজি বলেছেন ওই মানুষগুলো 4 দফার মধ্য থেকে 1 দফা, দ্বিতীয় দফা হলো 1 নাম্বার বললাম ঈমানের তালকিন দেওয়ার জন্য মসজিদ নির্মাণ করা। 2 নাম্বার নবীজি বলেন 2 নাম্বার মানুষগুলো কারা? 2 নাম্বার মানুষগুলো যারা আল্লাহর রাস্তায় দান করবে। আমি আল্লাহ আমার ঘর নির্মাণ করার জন্য যারা দান করবে, আমি রব আল্লাহ ওই মানুষগুলোকে কাল কিয়ামতের দিন জান্নাতের মেহমান বানিয়ে দিব। দেখেন 4 দফার মধ্যে 2 দফা। এখন আমরা যারা আছি আলোচনা 7 শ্রেণীর ব্যক্তি, এটা আমি শেষ করেই যাব ইনশাআল্লাহ। তার মধ্য থেকে 4 দফার মধ্যে 2 নাম্বার দফা বললাম। 3 নাম্বার ছিল যে তারা কেউ এমন একটা চুক্তিনামা স্বাক্ষর করেছে, নিজের সম্পদ, নিজের টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় তারা কিছু ব্যয় করবেন। নবীজি আমার বলেন যে নবীজি কি বলেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কোনো মানুষ যদি কাল কিয়ামতের দিন ওসিলা তালাশ করতে চায়, তারা যেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য প্রথম নাম্বার ওসিলা হয়ে যায়। এই জন্য এখানে যারা আছেন আমি সকলকেই প্রথম আমরা সেই ওসিলা এবং জান্নাতের মেহমান হওয়ার জন্য আমরা এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য প্রথম নাম্বার আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন ওসিলা তালাশ করবে, জান্নাতের মধ্যে যাবে। যেই মানুষটা কাল কিয়ামতের দিন এমন একজন মানুষ আমি চাই, 4 জন সাহাবী, 4 জন নবী, 4টা কিতাব শ্রেষ্ঠ, ওই কিতাবগুলো ওই 4টা নবীর সাথে সে জান্নাতের মেহমান হবে, এমন একজন ব্যক্তি চাই যার জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলা ওই দোয়ার মাধ্যমে কাল কিয়ামতের দিন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই 4 শ্রেণীর নবী, 4টা কিতাব, এটার সাথে যাতে জান্নাতের মেহমান হয়, এটা যাতে ওসিলা হয়। একজন ব্যক্তি চাই যিনি 4000 টাকা আল্লাহর ঘর মসজিদে নির্মাণ করার জন্য দান করবে। আমি বেশি টাকা চাই নাই। সবাই সবাই সবার পর, তবুও মানুষ এই পৃথিবীতে কেন বাঁধল সুখের ঘর? এই দুনিয়ার মানুষ সবাই সবাই সবার পর, তবুও মানুষ এই পৃথিবীতে কেন বাঁধল সুখের ঘর?
মানুষেরই জীবন যেন, মানুষেরই জীবন যেন কাল বৈশাখী ঝড়, ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর, ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর। মৃত্যুর খবর পেয়ে বন্ধু তোমায় দেখতে যায়, আতর গোলাপ সুবাস দিয়া বন্ধু তোমাকে সাজায়। মৃত্যুর খবর পেয়ে বন্ধু তোমায় দেখতে যায়, আতর গোলাপ সুবাস দিয়া বন্ধু তোমাকে সাজায়। কান্দে কান্দে ছেলে মেয়ে, কান্দে কান্দে সমাজবাসী, কান্দে তোমার মায়। এই দুনিয়ার মানুষ সবাই সবাই সবার পর, তবুও মানুষ এই পৃথিবীতে কেন বাঁধলো সুখের ঘর। মানুষেরই জীবন যেন, মানুষেরই জীবন যেন কাল বৈশাখী ঝড়, ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর, ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর। চার চেহারা কাঁদে লইয়া তোমাহি লইয়া যায়, ঘুমাইয়া থাকিয়া আবার ফিরা ফিরা চায়। চার চেহারা কাঁদে লইয়া তোমাহি লইয়া যায়, ঘুমাইয়া থাকিয়া আবার ফিরা ফিরা চায়। আমার মনে আশা মনে রইল শুনবার কেহ নাই, এই দুনিয়ার মানুষ সবাই সবাই সবার পর, তবুও মানুষ এই পৃথিবীতে কেন বাঁধলো সুখের ঘর। মানুষেরই জীবন যেন, মানুষেরই জীবন যেন কাল বৈশাখী ঝড়, ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর, ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর, ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর। আলোচনা চলবে হুজুর? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক আলোচনা শুনতেছিলাম, তার মধ্য থেকে আমি আপনাদেরকে অল্প একটু কথা বলবো, যেটা হচ্ছে যে আমরা যেই কাজগুলো করি, যে ইবাদতগুলো করি, এই যে আমরা দান করলাম, কে কতটুকু দান করলাম পৃথিবীর কেউ না জানলেও কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দেখছেন। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা যে যেমন আমল করবা, ছোট্ট আমল বড় আমল, এই আমলগুলো এই জিনিসগুলো মানে নিজের কাছেই আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই যে বান্দা যারা পরিমাণ আমল করেছিল, এই যে তোমার আমল। ভাই আমরা একটু কথা না বলি, ভাই কথা তো বাইরে বলি, একটু কথা না বলি, কথাগুলো একটু শোনার দরকার। কাল কিয়ামতের দিন মানুষগুলো বলবে আল্লাহকে, কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা,
ইল্লা আহসাহা। মানুষগুলো কিয়ামতের দিন মালিক আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, বান্দারে কি আমল করলা, কেমন আমল করলাম? বান্দার আমলগুলো যখন আল্লাহ পেশ করবেন, বান্দা বলবে, আল্লাহ এ কেমন কিতাব, যারা পরিমাণ আমলটাও সারে নাই, ছোট্ট দান করেছিলাম, এটাও দেখি আল্লাহ তোমার মধ্যে, সেই কিতাবের মধ্যে তুমি লিখে রেখেছ। আবার বলবে, বান্দা ছোট্ট থেকে ছোট্ট গুনাহ আল্লাহ করেছিলাম, পৃথিবীর জমিনে কেউ জানতো না, কেউ দেখতো না। আর বলবে, আল্লাহ এটা কেমন কিতাব, ছোট্ট গুনাহটাও সারে নাই, আবার ছোট্ট আমলটাও সারে নাই। বান্দা বলবে আর বলবে, আল্লাহ যদি আমি জানতাম ছোট্ট আমলগুলো তুলে রাখা হয়, আবার গুনাহগুলো আল্লাহ লিখে রাখা হয়। আল্লাহ বলে, বান্দা আমি রব আল্লাহ গুনাহগুলো লিখে রাখি। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি এমন রব, এমন আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি এমন আল্লাহ, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তাফসীরের মধ্যে আসছেন, হে মুসলমান, আল্লাহ তাআলা বলে, বান্দা ওই যে জঙ্গল, ওই যে জঙ্গল, জঙ্গল গহীন মাজন জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে বান্দারে ছোট্ট থেকে ছোট্ট পাতাটা কখন কোন সময় পড়বে। আবার আল্লাহ বলে, বান্দা আমি রব এমন আল্লাহ, মাটির গভীরে একটা চারা মানুষ যদি বপন করে কতটুকু গজাইল, কতটুকু হইল কেউ জানে না, আমি জানি আল্লাহ। এই জন্যে বান্দা আয় আয়, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুখে বান্দা পড়ো না, কবি সুখ হে কবি দুঃখ হে, এহি কা নাম দুনিয়া হায়। এ বান্দা কখনো সুখ কখনো দুঃখ, এটার নাম জিন্দিগি। বান্দারে মালিক আল্লাহকে বলো না, মালিক আল্লাহ সুখ দুঃখ দিয়া জিন্দিগিটা সাজাই নেন। মালিক আল্লাহ বান্দা তোমাকে পরীক্ষা করলেন, মালিক আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তিনটা জগৎ আমি আল্লাহ দিলাম। এর বান্দা তিনটা জগতের মধ্যে আমি আল্লাহ তাআলা তিন শ্রেণীর ক্যাটাগরি মানুষগুলো দিলাম। আল্লাহ বলেন, বান্দা বুঝলে না, শুনলে না, চিনলে না, জানলে না, আমি রব আল্লাহ আলমে আরওয়াহ রূহের জগতে তোমাদেরকে রাখলাম। আল্লাহ বলে, বান্দা অস্থায়ী পৃথিবী এমন জিন্দিগি রে বান্দা, এই জিন্দিগি একদিন না একদিন ফুরিয়ে যাবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এই জন্যে মালিক আল্লাহ তাআলা বলে দেয়, আমি আল্লাহ বান্দারে তোকে আলমে আরওয়াহ রূহের জগতে রাখছিলাম, এটাও কিন্তু একটা অস্থায়ী জগৎ। আবার আল্লাহ বলেন, বান্দা মায়ের পেটে আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিন মতান্তরে কম বেশি আমি আল্লাহ তাআলা রাখলাম বান্দা। তারপরে রক্ত মাখা শরীর নিয়ে পৃথিবীর জমিনে আসলাম। আর বান্দা এটাও কিন্তু অস্থায়ী জগৎ, চিরস্থায়ী জগৎ না। কিন্তু আল্লাহ বলে, বান্দা
চিরস্থায়ী জগৎ হলো পরকাল আখিরাত। আল্লাহ বলে ওখানেও আবার দুইটা জগৎ, একটা জান্নাত একটা জাহান্নাম। জান্নাত এমন জায়গার বান্দা না জানি আমত শুধু ভরপুর, সেখানে কষ্টের কোনো জায়গা নাই। এর বান্দা জাহান্নাম এমন আবার জায়গার বান্দা, সেখানে কষ্ট ছাড়া আর কোনো কিছু নাই। আল্লাহ বলে বান্দা ওই কষ্টের জিন্দিগি, ওই কষ্টের আখিরাত, এটা যদি তোমরা পরিপূর্ণ যদি জান্নাতে রূপান্তর করতে চাও, আর দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহ বলে বান্দা দুনিয়া কামাই করার জায়গা, বান্দা দুনিয়া তুমি কামাই করবে, দুনিয়াতে নেক আমলগুলো করবে। আল্লাহ বলে আয় আয় বান্দারে, দুনিয়ার জমিনে খাইলা পড়লা ঘুমাইলা আর শুধু বাচ্চা দিলা, এটার নাম জিন্দিগি না রে বান্দা। এর বাজার এটা কিন্তু জিন্দিগি না। জিন্দিগির কিন্তু মূল মাদ্দা মাকসাদ হচ্ছে ইবাদত করা, ইবাদতওয়ালা জিন্দিগি। বুজুর্গরা দেখেন তারা দুনিয়ার জন্য এত পাগল পারা না, তারা দুনিয়া থেকে কামাই করে গেছেন, দুনিয়াতে তারা নেক আমল করে তারা আখিরাতের পাথে জমা করেছেন। হ্যাঁ, এই জন্যে দুঃখ সুখ জিন্দিগি, এই জিন্দিগিতে আমরা জিন্দিগির মায়া মোহে না পড়ে আমরা ইবাদত করনেওয়ালা জিন্দিগি বানাই। এই যে দিনই মাহফিল, এই মাহফিলের মধ্য থেকে আমরা কতটুকু শিখলাম, কতটুকু নিজেকে পরিবর্তন করলাম, এটার ফিকির করার দরকার। এই সন্ধ্যার পর থেকে নিয়ে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক হয়তো ওরা আমাকে আলোচনা করতেছিলেন, যে আলোচনাগুলো শোনা হলো